নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সজনে গাছ, তোমাদেরকে ফুল সজনে ধরেছে। আসলে এই সময়টা সজনেগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মানে একদম লতানো সজনে যেটা থাকে কচি, সেটার হওয়ার পরে একদম 7-8 দিনের মধ্যেই বড় সজনে হয়ে যায়। মানে যে সজনেগুলো দিয়ে আমরা চচ্চড়ি খাই সেটা। তো গাছটা এতটা বড়, এত উঁচুতে, যে ওগুলো পাড়াটাও একটা বড় সমস্যা। যেগুলো নিচের ডালে ছিল সেইগুলো পাড়তে পেরেছি ডালটাকে একবারে ভেঙে দিয়ে, কিন্তু একদম ওপরেরগুলো এখনো পারা সম্ভব হয়নি। আর আজকে একদম সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এখানে দেখছো সব পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি এগুলো সব কেটে নিয়েছি। আর এদিকে একটা একটা করে ডিমের মামলেট করে নিচ্ছি। আজকে করব ডিম দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি। আজকে সকালবেলায় একদম ঘুম থেকে উঠে মানে হাত মুখ ধুয়েই ফার্স্টে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা। আর আজকে হিয়াজিয়াদের নাচের প্রোগ্রাম আছে। তো যেতে হবে এই 10:30টার মধ্যে। তো বুঝতেই পারছো কতটা সকালে, কারণ এই সকালবেলার মধ্যে 10:30টার মধ্যে হিয়াজিয়াকে রেডি করে তারপরে যাওয়া, আর এদিকে রান্নাটা অন্ততপক্ষে সেরে গেলে একটা সুবিধে মার হয় যে না রান্নাটা হয়ে গিয়েছে। তারপরে তো আরও কত কাজ থাকে রান্নার পরে, তো সেগুলো মা আস্তে ধীরে ধীরে তাও করতে পারবে। ওই জন্য ভাবলাম যে সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমি আগে এদিকে রান্নাটা সেরে নেই। আর এখন তো ছোট আলু বাজারে উঠেই গেছে, তোমাদের ওদিকেও নিশ্চয়ই উঠেছে। আর আমাদের এদিকে তো এখন ভালো ছোট আলু পাওয়া যায়। আর আমি তো এমনিতেও আলু খেতে খুব ভালোবাসি, তবে এরকম ডিমের অমলেট করে যখন তরকারি করি, দেখবে ওটা ছোট আলু দিয়ে করলে না তার টেস্টটা খুব ভালো হয়। আর একটু পেঁয়াজ ডুম করে দিয়েছি, অল্প করে পেঁয়াজ বাটা, টমেটো, লঙ্কা বাটা এগুলো দিয়ে করেছি। আর নামানোর পরে অল্প একটু ঘি দিয়েছি, ব্যাস আমার রান্না একদম কমপ্লিট। আজকে আর বেশি রান্নার ঝামেলাতে যাইনি, এক পদ কোনো রকম করে এবারে চলে আসলাম হিয়াজিয়াদের ড্রেসগুলো রেডি করতে, মানে ওদের শাড়িগুলো। আর হ্যাঁ, আজকে আমাকে এখানে সোয়েটার পরা হয়তো দেখছো, কিন্তু এটা যেহেতু দোল পূর্ণিমার সময়ের ভিডিও, অনেক পরে হয়তো তোমাদের কাছে গিয়ে পৌঁছচ্ছে, সেজন্যে মানে এখন যেরকম ওয়েদার তাতে তো সোয়েটার পরার প্রশ্নই নেই, কিন্তু দোল পূর্ণিমার দিন কিন্তু বেশ ঠান্ডা ছিল, কারণ ঠিক তার একদিন আগেই আমাদের এখানে বৃষ্টি ছিল। তো সকালবেলার দিকটা একটু ঠান্ডা ছিল, তো ওই জন্যই আমার গায়ে সোয়েটার পরা তোমরা দেখছো। তো তোমাদেরকে এর এর আগের ব্লগে, মানে আমি যে লাস্ট ব্লগটা দিয়েছিলাম তাতে বলেছিলাম যে দোল পূর্ণিমার আমি ব্লগটা মোটামুটি রেডিও করেছি, শুধু ভয়েসটা দেওয়া বাকি, একটু এডিটিং বাকি, কিন্তু এত দিন পেরিয়ে গেছে জন্যে আর দিইনি। তো তার মধ্যে দেখলাম তোমরা অনেকেই বলেছো যে তোমরা আমার এই দোল পূর্ণিমার ব্লগটা দেখতে চাও, দেরি হলেও আমি যেন দেই। তো তোমাদের জন্যে আমি অনেকটা দেরি হওয়া সত্ত্বেও এই ব্লগটা দিলাম। আর এই যে এদিকে হিয়াজিয়াদের শাড়িগুলো একদম রেডি করে রেখেছি যাতে আমার সুবিধে হয়। আর এবারে আমার শাড়িটাও বের করে রাখছি, কারণ আজকে দেখো একটা দোল পূর্ণিমার দিন, তখন মনে হয় একটু শাড়ি পরে যাই। আর এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, হিয়াজিয়াকে রেডি করে আমিও এক মোটামুটি ধরো রেডি। তবে নিশ্চয়ই আমার শাড়িটা দেখে ভাবছো আমি বের করলাম এক শাড়ি, কিন্তু এখন পরেছি আবার অন্য শাড়ি কেন। আসলে ওই শাড়িটাই বের করেছিলাম পরবো জন্যে, কিন্তু পরে মা আবার বলছে যে তুমি আমার এই শাড়িটা পরো। মানে আমি এখন যে শাড়িটা পরে আছি এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের। তো মা বললো জন্য আর না করলাম না, ওই জন্য আজকে এই শাড়িটাই পরলাম। তো মোটামুটি আমরা রেডি হয়ে গিয়েছি। আর সত্যি কথা বলতে হিয়াজিয়াকে নাচের জন্যে রেডি করে তারপরে আমি নিজে শাড়ি পরে বেরোনোটা একটা মানে আমার কাছে বিশাল ব্যাপার। তবে ইজি হয় এই কারণেই, যেহেতু আমি শাড়িটা একদম আগের থেকেই পিন করে রাখি, যার জন্যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে ওদের নাচের এখানে কোমরে রানী কালারের ওড়নাটা বাঁধতে বলেছিল। তো এখন যাওয়ার আগে একবারে ভাবলাম যে ওড়নাটা বেঁধে নিয়ে তারপরে বের হই। হচ্ছে আবির খেলা, আর আগামীকাল হচ্ছে রং খেলা।
তো আজকের প্রোগ্রামে কিন্তু তোমাদের দাদা যাচ্ছে না, কারণ নাচের স্কুল থেকে যখন শুনেছে যে দোল পূর্ণিমার দিন প্রোগ্রাম আছে, আগেই বলে দিয়েছে আমি কিন্তু তোমাদের নিয়েও যাব না আর নিয়েও আসবো না। কারণ রং খেলাতে তোমাদের দাদা একদম বাড়ির বাইরে বের হয় না, মানে কোনো দরকারেই সে বের হবে না, কোনো প্রয়োজনে বের হবে না, মানে খুব একটা বিপদ না হলে সে বাড়ির থেকে একদম বের হয় না। মানে আমি তো বিয়ের পরে এতগুলো বছরে তাই দেখে এসেছি। আর সেখানে রং খেলার তো কোনো প্রশ্নই নেই। তো যাই হোক, আজকে আমি ওদেরকে নিয়ে যাব, আর কোনো এক মানে খুব একটা অসুবিধে হবে না, কারণ এখন না মানে প্রথম দিন সবাই আবিরই খেলে, হয়তো আগামীকাল একটু বাড়ির থেকে বের হওয়াটা একটু অসুবিধে। কালকে না রাস্তাঘাটে খুব মানে যারা বের হয় তারাও যে খুব একটা সুস্থ অবস্থায় থাকে তা না, তবে ভালো মানুষও থাকে, কিন্তু তার সাথে সাথে কিছু মানে অসুস্থ মানুষও রাস্তাঘাটে থাকে, এই যা। তো এখন এই যে বেরিয়ে গিয়েছি আমরা একটা টোটো করে, আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট মোটামুটি আজকে মানে লোকজন ভর্তি আছে, ফাঁকা যে তা না। আর এই মাঠে আজকে আমাদের হবে প্রোগ্রাম, মানে এখানে প্রথমে সব নাচ হবে আর তারপরে রং খেলা। তো আমরাও এসেছি, বেশ কিছু মেয়েরাও চলে এসছে, আরও কিছু মেয়েদের আসা বাকি আছে। যা হয় একদম ঘড়ি ধরে তো সবাই এসে একসাথে পৌঁছতে পারে না। আর দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে যে তোমাদেরকে কি বলবো। কালকেও সবার খুব মন খারাপ ছিল, কারণ বললাম তোমাদেরকে প্রথমেই যে কালকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো সবাই ওই জন্য ভাবছিল যে আগামীকালটা কেমন যায়। তো যাই হোক, আজকের দিনটা বেশ রোদ একদম ঝলমলে উঠেছে। এরকম একটা বিশেষ দিনে এরকম ওয়েদার, এটাই সবার কাছে কাম্য। তো আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। প্রথমেই সব মানে যারা অতিথি ছিলেন ওনারা নিজেদের কিছু বক্তব্য রাখলেন, আর এদিকে দেখছো আমরা সব মায়েরা মাঠে বসেছি, কিন্তু বেশিক্ষণ না রোদে থাকা যাচ্ছে না, গরম লেগে যাচ্ছে। তবুও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই রয়েছে। আর তার সাথে সব থেকে ভালো লাগছে এই যে বিভিন্ন রঙের শাড়ি পরে ছোট বড় সব মেয়েরা নাচ করছে, এটা দেখতে মাঠের চারিদিকে সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই নাচটা হচ্ছে একদম প্রথমেই এই নাচটা হয়েছিল। আর এখানে মোটামুটি ধরো যতজন স্টুডেন্ট আছে নাচের স্কুলে, তারা সবাই একসাথে এই নাচটাতে আছে। তবে হ্যাঁ, মনে হচ্ছে দেখে একদম যারা ছোট কিছু আছে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা এই নাচটাতে ছিল না। আর এখানে আমরা থাকতে না পেরে এদিকে একটা ছাতার নিচে এসে একটু দাঁড়ালাম। এখানে তাও মনে হচ্ছে একটু রোদটার থেকে রেহাই পাওয়া যাচ্ছে। আসলে রোদটা এত চড়া, বেশিক্ষণ দাঁড়ানোই যায় না। আর ওদিকে কিন্তু একের পর এক নাচ হয়ে যাচ্ছে, তবে তোমাদের সঙ্গে খুব একটা বেশি শেয়ার করতে পারছি না। আর গানটা তো একদম বন্ধ করে দেই, তো গান ছাড়া নাচ দেখতে আর কারই বা ভালো লাগে। তবে গানটা যখন থাকে সত্যি কিন্তু নাচগুলো দেখতে সত্যিই ভালো লাগে। তবে কি জানো, আমি নিজেও কখনো দোল পূর্ণিমার দিন এত সুন্দরভাবে কাটাইনি। বিয়ের আগে হয়তো খুব ছোটবেলায় একবার দুবার খেলেছি, তারপরে সেই যে ছোট থেকে বড় হয়ে ওঠা, আর তারপরে বিয়ে হওয়া, আর বিয়ের পরে এতগুলো বছর সত্যি কোনো সময় আমি রং খেলিনি, কারণ আমার নিজেরও না খুব ভয় লাগে। আর যার জন্যে আমার কাছে এই অভিজ্ঞতাটা একদম নতুন। মানে আগে শুনেছি সবাই দোল পূর্ণিমার দিন এরকম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, অনেকে আছে রং খেলার জন্যেই বন্ধু বান্ধব বা ফ্যামিলি সবাই মিলে পৌঁছয় সেখানে, কিন্তু আমার কাছে এটা একদমই নতুন আজকের এই দিনের অভিজ্ঞতাটা। তো আজকে এখানে মানে এসেছি না, সত্যি একদম মানে এত আনন্দ হচ্ছে আর এত ভালো লাগছে যে তোমাদের কি বলবো। আর তার সাথে উপরি পাওনা হচ্ছে এত সুন্দর সুন্দর নাচগুলো দেখা। তো এই নাচেও হিয়াজিয়ারা আছে, আগের নাচটাতেও হিয়াজিয়ারা ছিল, তোমাদেরকে অল্প অল্প করে দেখালাম। ওরা সব মিলে 3টে নাচ করেছিল। আর এখন ওরা চলে এসছে রং খেলতে, মানে যতক্ষণ না নাচগুলো ওদের সব শেষ হচ্ছিল ওরা রং খেলতে পারছিল না, কারণ মেকআপটা নইলে নষ্ট হয়ে যাবে। আর যেই ওদের লাস্ট নাচটা হয়ে গিয়েছে, তো ওরা এবারে চলে এসছে রং খেলতে। রিদম ডান্স একাডেমির যে সমস্ত শিক্ষার্থীদের এই মুহূর্তে ডান্স পারফরমেন্স হয়ে গেছে,
আমি তোমাদের বলবো যে তোমরা আমার বাঁ দিকে এসে কি যে ভালো লাগছে, এই ছোট ছোট মেয়েগুলো এত সুন্দর করে খেলছে। আর দেখো সবার মানে রং জিনিসটাই এমন, যখন লাল নীল হলুদ সবুজ রং মেখে সবাই মানে আনন্দে নাচ করছে না, দেখেও মনটা খুশি হয়ে যাচ্ছে আমার। আর নিজেও না আজকে ভাবছিলাম তাই, যে সাধারণত মেয়েরা কি হয় মানে আমাদের মায়েদের হাত ধরেই তাদের পথ চলা শুরু হয়, কিন্তু আজকে মনে হচ্ছে আমার ক্ষেত্রে পুরো একদমই উল্টো নিয়ম হয়ে গেছে। কারণ এক্ষেত্রে আমি মনে হচ্ছে যেন মেয়েদের হাত ধরে আজকে প্রথম পথ চলা শুরু করলাম। কারণ মেয়েদের নাচের স্কুল, তার থেকে এই প্রোগ্রামের আয়োজন, আর মেয়েরা একটা প্রোগ্রাম করবে জন্যে মা হিসেবে ওদেরকে নিয়ে আসা, আর এত সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারা, সবটাই সম্ভব হয়েছে হিয়াজিয়াদের জন্যে। সেজন্যই তোমাদেরকে এই কথাটা বললাম যে মেয়েদের হাত ধরেই আজকে আমার পথ চলা শুরু, নতুন করে আর কি। আর এদিকে দেখো আজকে এখন কিন্তু মাঠে প্রচুর লোক চলে এসছে, মানে এতক্ষণ ছিল নাচের স্কুলের স্টুডেন্ট এবং তাদের গার্জিয়ানরা, আর এখন কিন্তু বাইরেরও প্রচুর লোক চলে এসছে, মানে সবাই এখন রং খেলতে এসছে, তারপরে ধরো প্রোগ্রামও দেখতে এসছে। এদিকে কিন্তু এখনো অল্প স্বল্প নাচ হচ্ছে, যাদের বাকি আছে আর কি তারা। আর এই দিকে দেখো হিয়া জিয়া আর ওদের বন্ধুরা মিলে কি যে আনন্দ করছে, আর প্রচণ্ড জোরে জোরে গান হচ্ছে তো, আর তার সাথে ওরা নাচ করছে। ওদেরকে আনন্দ করতে দেখে মনে হচ্ছে আমারও মনটা ভালো হয়ে যাচ্ছে, এত আনন্দে কাটছে আজকের দিনটা। আর এবারে দেখো দূরে আমরা মারাও সব গিয়েছি ভেতরে মাঠটাতে নাচ করতে, মানে এটাও একটা আলাদা অভিজ্ঞতা। প্রথমে না রং খেলার দিন বেরোতে ভয় পেতাম, ভাবতাম যে বের হব সবাই রং দিয়ে দেবে বা কেমন না কেমন লোকজন থাকবে, কিন্তু এই যে আজকে অনুষ্ঠানটায় এসছি সবাই মিলে এত আনন্দ করলাম, কোনো রকম কোনো খারাপ অভিজ্ঞতা হয়নি। সম্পূর্ণ অভিজ্ঞতাটাই খুব সুন্দর এবং ভালো ছিল, এবং সব মায়েরা মেয়েরা সবাই মিলে এত আনন্দ করেছি যে এই আনন্দটা আমি ভুলবো না। কারণ এটা যে বললাম, এটা আমার জীবনের রং খেলার ফার্স্ট এত আনন্দ। আর সব থেকে ভালো লেগেছে যে মারা আমরা হয়তো মানে মেয়েদেরকে নিয়ে যাই নাচের স্কুলে, চুপচাপ বসে থাকি, আবার নিয়ে আসি, আর সেখানে এবারে আমরাও এত আনন্দ করেছি। আর এই যে এখন চলে আসলাম বাড়িতে। এই ঢুকলাম বাড়িতে, আর এখন বাজে ঘড়িতে প্রায় 3:30। আর বহু বছর পর বোধহয় রং খেললাম, মানে খেলাই হয় না। আর সত্যি কথা বলতে আমি খুব একটা খেলি না, আমার ভয়ও লাগে। তো আজকে ওখানে যা হয় সব বন্ধুরা মিলে আর বন্ধুর মারা ওরাও খেলেছে, আমরাও খেললাম। তো এখন আগে চেঞ্জ করি, এগুলো পরিষ্কার করি, কত যে দেরি হবে নিজেও জানি না। আর হিয়াজিয়াদেরকেও পরিষ্কার করাতে হবে, তারপরে তো স্নান খাওয়া অনেক কিছু। তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এর পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।